করে ফেলছি আমি। এখন আবার 4 ঘন্টা বসে থাকা লাগবে। বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি। রাগ লাগতেছে নিজের উপরে। আরে বলিস না, আমি 10টা অ্যালার্ম দিছি, বাট ঘুমের মধ্যে নিজেই কেটে দিছি। আচ্ছা রাগ তো, এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ নুসরাত, কি অবস্থা তোমার বলো তো? আমার গল্প কত দূর? স্যার আমি অলমোস্ট গল্পের থিমটা পেয়ে গেছি। শুকনো কথায় তো চিরা ভিজবে না নুসরাত। তোমার আমাকে স্ক্রিপ্ট দেওয়ার কথারও 1 সপ্তাহ আগে। তোমার কোনো আপডেটই নাই, সমস্যা কি? স্যার আমাকে আর একটু সময় দিন। আপনি তো জানেন ইউনিক কিছু না পেলে আমি আমার গল্প শুরুই করতে পারি না। আমি জানি নুসরাত, কিন্তু প্রডিউসার এবার অনেক চাপ দিতেছে, সেটা তোমার বোঝা লাগবে। আর হ্যাঁ মনে রেখো, এবার কিন্তু আমার হ্যাপি এন্ডিং লাগবে, মাস্ট। এটা কিন্তু একদম ভুলবা না। ওকে স্যার, সমস্যা নাই, আমি খুঁজতেছি কিছু একটা। গল্প খুঁজছেন? সরি। গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লেখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলা ইন্টারেস্টিং। কে আপনি? আমি খুব ছোটোখাটো একজন রাইটার। গল্প দেখি, গল্প শুনি, তারপর একটু একটু লিখি। জানি না কেন, তবে আমার গাট ফিলিং বলছে আপনার কাছে ইন্টারেস্টিং কোনো স্টোরি পাবো। মেবি। ওকে, আপনি আমাকে ইউনিক একটা স্টোরি দিন, আই উইল পে ইউ। সরি ম্যাডাম, আমি আমার স্টোরি সেল করি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার নামটা জানতে পারি? নাওয়েল, নির্জন নাওয়েল। নির্জন নাওয়েল, দ্য ফেমাস স্টোরি টেলার। আপনাকে কে না চিনে ভাইয়া? আরে এমন কিছু না, আমি লিখি, মানুষ অ্যাপ্রিসিয়েট করে, দ্যাটস ইট। ভাইয়া আই এম সো সরি, বাট আমি আপনার লেখা গল্পগুলোর হিউজ ফ্যান। শুক্রিয়া, বাট ইউ ডোন্ট নিড টু বি সরি ফর দ্যাট, ইউ নো। ভাইয়া আমি কখনো ভাবিওনি আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে যাবে। আরে কামন, আমি আর সবার মতোই সাধারণ ইনসান, নাথিং স্পেশাল, ইউ নো। বাই দ্য ওয়ে, আপনার কোন জনরার স্টোরি লাগবে? ভাইয়া খুব সিম্পল বাট ইউনিক একটা লাভ স্টোরি লাগবে। সিম্পল অ্যান্ড ইউনিক, ওকে ফাইন। আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আপনার লেখায় স্টোরি পেলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। শুরু করি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা চলুন, হাঁটতে হাঁটতে বলি, সময়টা ভালো কাটবে। তো ওয়ান্স আপন এ টাইম দিয়ে স্টোরি শুরু করলে স্টোরিতে যেমন বাই ডিফল্ট একটা ফিল চলে আসে না, ওইভাবেই শুরু করি। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে। আহা, ভুল ভাবছেন, ওরা কোনো রেগুলার বোরিং ইউনিভার্সিটির কাপল না, ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকতো। এই তুই মারলি কেন? তোরে মারবো না তো কি করব? কেন, আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে সকাল সকাল, কাম নাই কোনো। হুদাই চিল্লাইতেছি না, তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আবার বেহায়ের মতো বলতেছে কি জন্য বলছিলাম রে? তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো তোমরা, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার এটা বলছে, হ্যাঁ। তাহলে ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল কেন? ওরা দিছে নাকি? দিছে না তো। শেট শেট শেট, তাহলে তো আমিও দেই নাই। সব দোষই স্যারের, বুঝছস না? স্যারের দোষ। স্যারের তো ঠেকা পড়ছে না যে স্যার বলবে আমার অ্যাসাইনমেন্ট লাগবে না। বিশ্বাস কর, আমার মনে আছে স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। স্যার যে চিল করতে বইলা কিল সহ পুরো চিকেন ডিনার নিয়ে যাবে, কে জানতো বল? এখন কি করবো সেইটা বল, সলিউশন বের কর। দাঁড়া একটু ভেবে নিই।
ওই মিমের বাচ্চা ডিম। কি হয়েছে বল। একটা কথা বলি, আগে বল, রাগ করবি না? এত প্যাচাস কেন বল। আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যাররে বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। ভালো মেয়ে। আর শোন, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না আর আমার পেছন পেছন আসবি না। ওকে। মিমাপু, আপনার মনে মনে হয় অনেক কষ্ট। মিমাপু, আমার কাছে না কষ্টের মেডিসিন আছে, আপনার কি লাগবে? মিমাপুর মনে মনে হয় অনেক কষ্ট। কষ্টে কথাই বলতে পারতেছে না, বুঝলি? কিরে, তুই এখানে আসছস কেন? জানোস না এখানে ছেসরা পোলাবেন থাকে? কিরে, চেষ্টা কেটে বললো হয়, চেষ্টা কেটে বললো হয়, ওই চেষ্টা কেটে বললো। কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন, তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? হ্যাঁ, ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবেন নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আরে কাকা, ও দেখি পোলাপানের ভয় দেখায়। তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো। আমার গ্যাং কল দিতেছি, দাঁড়া। ধারণা নাই তোর? হ্যাঁ কাউসার। হ্যাঁ দোস্ত, কি হয়েছে? কোনো গ্যাঞ্জাম লাগছে? হ্যাঁ দেখছো, আমার বন্ধু অল টাইম রেডি। হ্যাঁ বন্ধু, লাগছে একটু গ্যাঞ্জাম, বুঝছো না? পিচ্ছি বলাবেন গো সাথে। লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। ওকে চিল, কোনো প্যারা নিস না। ওকে বন্ধু, লাভ ইউ লাভ ইউ। আসতেছে। আসুক আসুক, প্যানিস না। ওর আইডিয়াও নাই, ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। ব্রো, তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না, সিংহও থাকে। ও হো, আরে বাদ দে না, কি দরকার ঝামেলা করা। কেন বাদ দিব কেন? ও জানে, ওরা জানে আমার দাদাকে। হ্যাঁ, ইউনো আমার দাদাকে ব্রো, ইউনো? জানো না ব্রো, আমার দাদাকে তোমরা জানো না। ব্যাকআপ আছে, এমনি এমনি চলি না ব্রো। ধারণা নাই তোমার আমার সম্পর্কে। কি আসে না ব্যাকআপ? আসতেছে আসতেছে, দাঁড়া। জ্যাম আছে না, বুঝতে হবে তো। কল দে কল দে, এত টাইম নাই। কেন পালানোর ধান্দা করতেছো নাকি? দেখলেই বোঝা যায় কার দম কতখানি। কি ব্রো, আসে না? তুই তো গেছস শালা। ফার্স্টলি তো ফার্স্টলি, এরম একটা মেয়ের জন্যই ফার্স্টলি। দেখ, মেয়েদের একটু ওইরকম লাগে না? আইয়ো ব্রো, হোয়াট দ্য হ্যাঁ? কি হইছে? ওরম ওরম লাগে মানে কি? হ্যাঁ, অনেক হইছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই, দেখবি তুই, হ দেখা, দেখবি তুই, দেখবি তুই। দেখাতে পারলে দেখা। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে।
এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো আর তুই এই চুপ থাক, ডিমের বাচ্চা ডিম, তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা ভ্যা করে কান্তি। এই মায়ের খাবি কিন্তু। তোর হাত আছে, আমার হাত নাই। দেখা দেখবি দেখা। দেখবি তুই, দেখবি দেখবি হ্যাঁ দেখা দেখা। দেখবি তুই, দেখবি দেখবি। চাক। মানতে হবে ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস। এক্স্যাক্টলি, ওরা দুইজনই ইউনিক। আর সব থেকে বেশি ইউনিক কে জানেন? কি? ওদের বন্ডিংটা অনেকটা ম্যাজিক্যাল। ওদের ফ্রেন্ডশিপটা দেখতে অনেকটা ছোটবেলার ফ্রেন্ডশিপ মনে হলেও ওদের পরিচয় কিন্তু খুব বেশি দিন আগের না। এই ধরুন তখন থেকে 1 বছর আগের কথা। মা, আমি আর থাকতে পারতেছি না এখানে। কি হয়েছে তোর? বল আমাকে। আমি তোমারে ছেড়ে থাকছি কখনো এত দূরে? আর আমি এখানে কি করবো একা একা? এখানে আমার কেউ নাই মা। নতুন একটা জায়গায় গিয়েছিস, বন্ধু বানা। এখানে কেউ কারোর বন্ধু হয় না মা। সবাই কেমন একটা দৌড়ের মধ্যে ব্যস্ত, কে কাটছে কখন আগে যাবে। এখন আমি কি করি বলতো? আমার কি আর ভালো লাগে তোকে ছাড়া এখানে থাকতে? তুমি বাবারে একবার বলে দেখো তোমরা এখানে আসতে পারো কিনা। এখন আমরা কি করে আসি বল? এই মা, আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। মাকে কমপ্লেন করছিস? মানে বুদ্ধু নাকি? এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? নেকা আবার তুমি তুমি করে বলছে দেখো। তো কি বলবো, আপনি? গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন। আমি জাস্ট ফর্মালিটিস দেখাচ্ছিলাম, ঠিক আছে? হইছে, তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কর। বাই দ্য ওয়ে, কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। উট পাখি? বাহ, নাইস তো। কি গল্প জমছে তো? একদম। আচ্ছা, তারপর কি হলো? ওরা তো কেউ কাউকে প্রপোজই করলো না। আচ্ছা, ওরা কি কেউ কাউকে ভালোবাসতো না? না, ভালো তো বাস্তই, কিন্তু ওই কেউ কাউকে কখনো বলেই নাই। আর এই জন্যই তো পরের ঝামেলাটা লাগে। কি ঝামেলা? কিরে ভাই, তুই আমাদের এনে এমনি বসায় রাখছিস কেন? কিছু বলবি? বললে বল। আমার একটা কোশ্চেন আছে, ফান হিসেবে নিবি না একদম। তো কোয়েশ্চেন থাকলে বল, এত সাসপেন্স বাড়াইতেছিস কেন? ওকে গাইস, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট লাভ? ইউজলেস, টাইম ওয়েস্ট, আজাইরা হট। তুই? টাইম ওয়েস্ট রে, পুরাটাই টাইম ওয়েস্ট। টাইম ওয়েস্ট হবে কেন? দেখ, আমি তোর লাভ স্টোরির 2টা প্লট বুঝাই। প্লট নাম্বার 1, একটা ছেলের একটা মেয়েরে ভালো লাগবে, পিছে পিছে ঘুরবে কয়েকদিন, মেয়েটার পছন্দ হবে না, মেয়েটা রিজেক্ট করে দিবে। তারপর ছেলেটা নিজের লাইফটা নষ্ট করবে বা মেয়েটার ক্ষতি করবে। প্লট নাম্বার 2, সেম ওয়েতে একটা ছেলে একটা মেয়ের পিছে পিছে ঘুরবে, ওদের দুজনের ভালো লাগবে, তারপর দুজন রিলেশনশিপে যাবে, তারপর কাহিনীতে এন্ট্রি নেবে ঝগড়াঝাটি, ব্লা ব্লা ব্লা। ওকে, তারপর ব্রেকআপ, তারপর খুব যত্ন সহকারে দুজনের লাইফটা শেষ করে দিবে। সো 2টা প্লটেই লাভ ইজ টাইম ওয়েস্ট। ভাই রে ভাই, এত জ্ঞান নিয়ে রাতে ঘুমাস কেমনে? ঘুমাই না তো। আর এত যদি টাইম ওয়েস্ট হয় তাহলে তোরা রিলেশনশিপে গেছস কেমনে? মানে আমরা আবার কিসের রিলেশনশিপে? কি ভাই, তোর মাথা ঠিক আছে? তোরা যে মানিক জোর, সারাদিন তো একসাথেই থাকোস, আর এই দুইজন যে সারাদিন চিকপাই থাকোস, এটার মানে আবার কি হইতে পারে? আবার দুজনে সেম কালার ড্রেস পরছিস, আবার ম্যাচিং করে জামা পরে আসছস। এটা কিছু হইলো? মিম আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই, কি বলতেছিস এগুলো? আর তুই ওরে দেখ, ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে। আরে মিম ওই ম্যাটেরিয়ালই না রে ভাই, কি বলস মিম? ওকে, আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায়, তোর খারাপ লাগবে না তো? কি রে বল। না, আমার খারাপ লাগবে কেন? আর উল্টা এমন যদি কিছু হয় না, আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিব না। যা। তাইলে ঠিক আছে। কি ঠিক আছে? মিম, তোকে আমি স্ট্রেট বলি, আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চায়।
বাটু আগে থেকেই জানতে চেয়েছিল তোর কোনো রিলেশনশিপ আছে কিনা। এখন যেহেতু শিওর হয়ে গেলাম তোর কোনো রিলেশনশিপ নাই, সো প্রপোজাল তোর সামনে, তুই ডিসাইড কর তুই কি করবি। দেখ বন্ধু, ও তো বলেই দিল আমি নাকি ওই ম্যাটেরিয়ালই না। তাহলে আগে একটু ওই ম্যাটেরিয়াল হওয়ার ট্রাই করে দেখি নাকি? আমারে বলতেছিস কেন? আমি কি জানি, তোর ইচ্ছা। ঠিক আছে বন্ধু, তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করতে। ওকে ডান। ঠিক আছে, কাল তাহলে সকাল সকাল চলে আসিস, দুজনে একসাথেই যাব। আমি যাব কেন? তোর ডেট তুই যা। তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি? দেখ আমি এমনি অনেক কনফিউজড, আর প্যারা দিস না, কাল সকাল সকাল টাইম মতো চলে আসিস। ঠিক আছে, যাবো না, যা যা। ওদের লাভ স্টোরিটা তো শুরু হবার আগেই ঝামেলা শুরু হয়ে গেল, এরকমটা কেন হলো? এটাকে বলে ড্রামা, আর ড্রামা ইজ ইকুয়াল টু ইমোশনস, আর যখন ইমোশনস বাড়ে তখন আরও বাড়ে কানেকশনস। আর কতক্ষণ বসে থাকবো ভাই? আমার আর কাজ নাই কোনো। এমনি সময় তো সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরিস, আজকে খুব কাজ না? ঢং বাদ দিয়ে চুপচাপ বসে থাক। আই এম সো সরি, প্রথম দিনই লেট করে ফেললাম। আমি একটা স্টুপিড। যাই হোক, আই এম সরি। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকুস, এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি? সরি, বাট ওকে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তো ওরে নিয়ে আসছো কেন? আরে আমি তো যেখানেই যাই ও আমার সাথে সাথেই যায়, ওকে ছাড়া আমি কোথাও যাই না, ও অল টাইম আমার সাথেই থাকে। কেন ভাইয়া, কোনো সমস্যা? না, কোনো প্রবলেম নেই। তো আমরা আমাদের কথায় আসি। হ্যাঁ ভাইয়া, আসেন না। আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি। সো আমি আমাকে ইন্ট্রোডিউস করি। আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। সো তুমি কি করো আর তোমার ফিউচার প্ল্যান কি? কিছু না। কিছুই না? ওকে, নাইস, ইন্টারেস্টিং, খুবই সুন্দর ফিউচার প্ল্যান। থ্যাঙ্কস। এভাবে ওদের পরপর অনেক দিন দেখা হতে থাকে। সব কিছুই ঠিকঠাক চলছিল, যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। মিম, এমনিতে আমার দিক থেকে সব ঠিকঠাকই আছে, কিন্তু তুমি যদি কিছু মনে না করো আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো। কি? আমি কাল তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে ইন্ট্রোডিউস করাবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে তুমি যদি পারো আর কি, তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো। ইউ নো, লাইক একটু ওয়েস্টার্ন টাইপ। কেন? ওর ড্রেসে কি সমস্যা? ওয়েস্টার্ন কেন পড়তে হবে? আচ্ছা তুই একটু ওদিকে যা, আমি কথা বলতেছি। জানা
তোর সাথে কথা আছে আমার। এখন যাই, ভাল লাগতেছে না আমার, পরে বলিস। তোর সাথে কথা আছে আমার। কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চা ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ, ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালই না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এইটুক জানি ছেলেটা ভালো না, আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। আরে এইটা কেন হইল? তার মানে তো ওদের মধ্যে কোনো রিলেশনই হইল না। এত টাইম চলে গেল, তাও কিচ্ছুই হইল না। আমাদের জেনারেশনটা খুব স্ট্রেঞ্জ, বুঝে কম, চিল্লায় বেশি। যাই হোক, জোকস অ্যাপার্ট, তবে সেদিন ছেলেটা ভাবছিল ওদের স্টোরি আর ফ্রেন্ডশিপ দুটোই ওখানে শেষ। এই যে আপনি কিন্তু আবারও স্যাড এন্ডিংয়ে চলে যাচ্ছেন। আমার প্রডিউসারের কিন্তু হ্যাপি এন্ডিং চাই। হ্যাপি এন্ডিং? হুম। ওকে, সমস্যা নেই, স্টোরি তো এখনও বাকি আছে, কিন্তু চেঞ্জ করতে হবে। যাই হোক, সেদিন রাতে ছেলেটা অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভেবে দেখার পর ডিসাইড করে পরের দিন সে খুব ক্রেজি কিছু একটা করতে যাচ্ছে। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে, আদারওয়াইজ আমি আমার ফ্রেন্ডদের সামনে অকওয়ার্ড হয়ে যাব। আমি তো এসবেই অভ্যস্ত, আর এটা তো কাইন্ড অফ ওয়েস্টার্নই। আর আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়িতে রিপ্রেজেন্ট করা হয়। এত কথা কেন টুইস্ট করতেছো? কাম অন, ইউ নো হোয়াট আই মিন রাইট? বাদ দাও, তোমারে বুঝায় লাভ নাই, সবার খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। বলি একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরেই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চিও ক্যা? মানে কি এগুলার? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। বুদ্ধু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে? তুমি বন্ধু বাসায় যাও, যাও। হ্যাঁ তুই বল না, কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। চলবে। এই তো, এইটাই তো চাচ্ছিলাম। এখন না স্টোরিতে একটা ভাব আসছে। আচ্ছা, এরপর কি হয়? এরপর আপনি যেটা ভাবছেন সেটাই হয়। টিপিক্যাল রিলেশনশিপ না হলেও ফ্রেন্ডশিপ থেকে এক স্টেপ সামনে। কিরে, কি হয়েছে? তুই এরম এরম লুক দিচ্ছিস কেন আমাকে?
তুই আমাকে আগে বলিসনি কেন? কি আগে বলি নাই? এই যে তুই যে আমাকে ভালোবাসিস, আগে তো বলো নাই বন্ধু। তো তুইও তো বলস নাই, মিমের বাচ্চা ডিম। তোর সমস্যা কি বলতো? তুই সবসময় ভেবে কথা বলিস কেন? তোর কি ভদ্রইতে ভাল লাগে না? এত ডিম ডিম করিস কেন সবসময়? শোন, এই দুনিয়ায় যতগুলা মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে। আচ্ছা, তো কে দিল সে পারমিশন? মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, হুম সত্যি? হুম। ফাইজলামি বাদ দিয়ে চল এখন কোথায়? মার সাথে দেখা করতে। মানে কি, ক্যান? আর ইউ ক্রেজি? কেন? আজ না হয় কাল দেখা তো করতেই হবে না? হ্যাঁ তো তো কি, তো চল। সিরিয়াসলি? চল। মা, ও হচ্ছে তোমার আর বলতে হবে না। কোথায় থাকো তুমি? আমি তো ভার্সিটির পাশেই থাকি। বাবা মায়ের সাথে? না, বাবা মা তো দুজনেই জবের কারণে শহরের বাইরে থাকে। আহারে, কষ্ট হয় না? না, ওই অভ্যেস হয়ে গেছে আর কি। দেখলি, কষ্ট হয় তবুও বলতে চায় না। আর তুই এত আদর করে সকালে নাস্তা করে দেই, তাও খাবে না, শুধু ঢং করবে। তুমি আবার আমার মেয়েকে ডায়েট করতে বলো না তো? আরে না, ও তো আমরা যখন ক্যান্টিনে খাইতে যাই তখন ওইরকম ঢংই করে। কই, মিথ্যা কথা বলস কেন? ঢং কোথায় করি? আমি ঠিক মতোই খাই। আচ্ছা, যাই হোক, কি করো তুমি? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি। সেটা তো জানি, কিন্তু আর কি করো? আর তো তেমন কিছু করছি না। বুঝেছি, বোরিং ইঞ্জিনিয়ার। ফ্রি টাইমে গল্প লিখি। ও মা, সত্যি? এই না হলে ছেলের মতো ছেলে। আমার মেয়ের চয়েস আছে। তা কি কি গল্প লিখো তুমি? হরর থ্রিলার লিখেছি কয়েকটা, তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে জন্ম, ব্লাইন্ড। আর যদি লাভ স্টোরিজ মেনশন করতে হয়, উড়োচিঠি, ইচ্ছে পাহাড়, আরও অনেক আছে। তা আমাকে কবে শোনাচ্ছ? আপনার জন্য এনি টাইম। ওকে, আমার গল্প পাবলিশ হবার পর ফার্স্ট কপিটা আপনিই পাবেন, প্রমিস। মনে থাকে যেন। একদম। ভেবেছিলাম একটু ঝামেলা করব, কিন্তু ছেলে আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের দুজনে তো গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে, তো বিয়েটা কবে করছো? ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও, ঠিক আছে? কিন্তু আন্টি, আমার কিছু কথা বলার ছিল। আগে আন্টি থেকে মাতে আসো, তারপর বাকি কথা শুনবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা গল্প করো, আমি চুলায় রান্না বসিয়ে এসেছি। কিরে, মা কেমন লাগলো? অসম। আমি তো ভাবিও নাই এতটা ফ্রেন্ডলি হবে। স্পিচলেস। মাটা কার দেখতে হবে তো। ওর মায়ের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লাগছে। হুম। তারপর এন্ডিংটা কি দিচ্ছেন? যেটা আপনার দরকার, হ্যাপি এন্ডিং। তো কয়েক মাস বাদে ওদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, সময় যেতে থাকে, ওদের বয়স বাড়তে থাকে, কিন্তু কিছুক্ষণ পর পর ওদের মধ্যে ভাব আরই লেগেই থাকতো। তো একদিন কোনো এক অজানা কারণে মেয়েটার মন খারাপ থাকে। অজানা কারণ বললাম কারণ মেয়েদের মন খারাপ করতে কোনো কারণ লাগে না। তো যাই হোক, ছেলেটা মেয়েটার মন ভালো করার জন্য একটা গিফট নিয়ে যায়। কিরে, এখনো মন খারাপ? তুই কথা বলবি না আমার সাথে একদম। আচ্ছা, তুই না করলে বললাম না। হ্যাঁ, বলিস না, আমার সাথে আর কখনো কথা বলিস না, যা।
আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি। পছন্দ হয়েছে? না হ্যাঁ, পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? ওফ, যাক বাঁচাইলি। আচ্ছা, তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। পড়ে দেখ না। তুই পড়াই দে। না দে না। না যা। না। তো আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মরলো। এই জিনিসটা কিন্তু খুব ভাল লাগে। ওই যে বাংলায় একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। আপনার সব গল্পগুলোর মধ্যে এমন একটা ভাব আছে। আপনার মেবি ট্রেন চলে আসছে, তো ইটস টাইম টু সে গুড বাই। কিছু মনে না করলে আমি কি আপনার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারি? আমি আসলে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা কানেক্টেড থাকি না, ওইখানে ফেক মানুষজন বেশি থাকে, ইউনো। ভাগ্যে থাকলে এমনি দেখা হয়ে যাবে। ওকে। বাই দ্য ওয়ে, আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায় না। এতক্ষণ যে গল্পটা শুনলেন সেটা আমার ফ্যান্টাসি, আমার ইমাজিনেশন, কিন্তু সত্যটা অনেকটাই আলাদা। আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরেই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও। ওইটাও মানে? বাসি, ভালোবাসি, বুঝিস না, ছোটি বাচ্চিও ক্যা। মানে কি এগুলার? আরে ভাই থামো তো। ভালোবাসিস মানে? ভালোবাসিস মানে বুঝলাম না। হ্যাঁ, তো এত অবাক হওয়ার কি আছে? তোরও তো আমার জন্য ফিলিং আছে না? আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। আর তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই? দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা, সেটা তোকে কে বোঝাবে? মিম, কি হইতেছে এগুলা? আমি এখানে সব ড্রামা দেখতে আসছি। তুই থাম তো ভাই, এমনি মাথা গরম আছে, মেরে ফেরে দেবো, পরে কাঁদবি এখানে বসে। যা তুই। হ্যাঁ তুই বল। দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো। তুই এরম করছিস কেন? ও চলে গেছে তো। এই তোর কি মাথায় ঢোকে না আমার কথা? তোর এরম কেন? তোর সব ছেলেরা এরম কেন? মানে একসাথে ঘুরলাম, একটু কথা বললাম, ভালোবাসা হয়ে গেল? মিম, তুই এরম করে কথা বলছিস কেন? আমি তো তোর কিছু বলি নাই। তোর আর কিছু বলার দরকারও নাই। তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আরে আজব, আমি কি করছি? আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না, অযথা আমার ইমোশনস বেড়ে যাবে। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? জানতে পারবি কোনো একদিন।
ওর সাথে আমার 2 মিনিটের ভাব জমে থাকলে 4 মিনিট আরই থাকতো, কিন্তু এবারের আরিটা যে এত সিরিয়াস হয়ে যাবে আগে বুঝিনি। সত্যি বলতে সেদিন আমি কষ্ট পাইনি, বুঝতেই পারিনি আমার সাথে কি হচ্ছিল আর কেন হচ্ছিল। আমি ঠিক জানতাম ও আমায় ভালোবাসে, ওর চোখ দেখলেই বোঝা যেত, কিন্তু এরপর থেকে সারা জীবন ও আমায় অ্যাভয়েড করে যায়। কেন জানি না। আর কষ্টটা ওই একটা জিনিস নিয়েই। আমি আজও জানতে পারিনি ইমোশনস বললে সমস্যা কোথায়। হয়তো আবারও দেখা হবে আপনাদের সাথে অচেনা শহরের কোনো এক স্টেশনে। যদি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই সেদিন জানিয়ে দেব।